প্রায় ২৫০০ বছরেরও বেশি আগে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন যার চিন্তাধারা আজও কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে। তিনি কোনো রাজা ছিলেন না, কোনো সেনাপতি ছিলেন না, তবুও তাঁর শিক্ষা বদলে দিয়েছে একটি সভ্যতার গতিপথ। আপনি কি জানেন তিনি কে? তিনি হলেন কনফুসিয়াস। আজকের ভিডিওতে আমরা জানব কনফুসিয়াসের সংক্ষিপ্ত বায়োগ্রাফি এবং তাঁর শেখানো ৬টি গুরুত্বপূর্ণ ভ্যালুস বা মূল্যবোধ, যা আজও ব্যক্তিগত জীবন, শিক্ষা এবং সমাজ গঠনে অত্যন্ত প্রাসঙ্গিক। কনফুসিয়াস জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব ৫৫০ কি ৫৫১ সালে প্রাচীন চীনের লু রাজ্যে। বর্তমানে এই অঞ্চল চীনের শানডং প্রদেশের অংশ। তার প্রকৃত নাম ছিল কং চিউ। কনফুসিয়াস নামটি পরবর্তীতে ল্যাটিন ভাষা থেকে এসেছে। শৈশবে তিনি অনেক কষ্টের মধ্যে বড় হন। তার বাবা অল্প বয়সেই মারা গিয়েছিলেন, সেই জন্য তার পরিবার প্রচণ্ড আর্থিক সংকটে পড়েছিল। কিন্তু তার ছিল জ্ঞান অর্জনের অগাধ আগ্রহ। তিনি ইতিহাস, সাহিত্য, সঙ্গীত এবং নৈতিকতা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি শিক্ষকতা শুরু করেন এবং তার আশেপাশে অনেক শিক্ষার্থী জড়ো হতে থাকে, অর্থাৎ তিনি একটি স্কুল হয়ে যান। কনফুসিয়াস বিশ্বাস করতেন যে সমাজকে উন্নত করতে হলে প্রথমে মানুষকে নৈতিকভাবে উন্নত হতে হবে। তাই তিনি সবাইকে নৈতিকতা শিক্ষা দিতেন। তিনি বিভিন্ন রাজ্যে ভ্রমণ করে শাসকদের ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দিতেন। যদিও তাঁর জীবদ্দশায় তার ধারণাগুলো ব্যাপকভাবে গ্রহণ করা হয়নি, কিন্তু তার মৃত্যুর পর তার শিক্ষাগুলো নিয়ে দ্য অ্যানালেক্টস নামে একটি বই সংকলিত হয় এবং পরবর্তীতে এই পাণ্ডুলিপির মধ্যে যে শিক্ষা, এই পাণ্ডুলিপির মধ্যে যে মূল্যবোধ, যে শিক্ষা দেওয়া হয়েছে, এই জিনিসগুলোই চীনা সভ্যতার অন্যতম ভিত্তি হয়ে ওঠে। আজও তার দর্শন অর্থাৎ কনফুসিয়ানিজম নামে পরিচিত, সেটি বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাধারা হিসাবে বিবেচিত। কনফুসিয়াসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ হল র্যান, যার অর্থ মানবতা, দয়া বা সহমর্মিতা, যেটাকে ইংলিশে হিউম্যানিজম, ফিলান্থ্রপি বলা যায়। তিনি বিশ্বাস করতেন একজন মানুষ ভালো যদি হয় তাহলে তিনি অন্যের প্রতি সদয় হবেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। সহজ কথায়, আপনি যেমন আচরণ পেতে চান, অন্যদের সাথেও তেমন আচরণ করুন। বর্তমান যুগে র্যান আমাদের শেখায় সহানুভূতিশীল এবং মানবিক হতে। দ্বিতীয় মূল্যবোধ হল ন্যায়পরায়ণতা, জাস্টিস। কনফুসিয়াস বলতেন লাভ বা সুবিধার চেয়ে সঠিক কাজকে অগ্রাধিকার দিতে হবে। অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু প্রকৃত চরিত্রের পরিচয় তখনই প্রকাশ পায় যখন আমরা কঠিন পরিস্থিতিতেও ন্যায়ের পথে, সত্যের পথে থাকি। আমাদের নৈতিক সাহসের শিক্ষা দেয়। তৃতীয় মূল্যবোধ হল যার অর্থ শিষ্টাচার, ভদ্রতা, সামাজিক নিয়ম মেনে চলা, এটিকুয়েট ম্যানার। কনফুসিয়াস মনে করতেন সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে হলে মানুষকে পারস্পরিক সম্মান এবং ভদ্রতা প্রদর্শন করতে হবে।
ছোটদের বড়দের সম্মান করা, শিক্ষকদের শ্রদ্ধা করা এবং সামাজিক আচরণে সৌজন্য বজায় রাখা এসবই লিয়ের অন্তর্ভুক্ত। জি, চতুর্থ মূল্যবোধ হল জি বা উইজডম। কনফুসিয়াস বিশ্বাস করতেন যে প্রকৃত জ্ঞান শুধু তথ্য মুখস্থ করা নয়, বরং সেই জ্ঞানকে বাস্তবিক জীবনে সঠিকভাবে কাজে লাগানো। তিনি শিক্ষাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি মনে করতেন। তার মতে একজন জ্ঞানী ব্যক্তি সবসময় শেখার জন্য প্রস্তুত থাকে, অর্থাৎ তার গ্রোথ মাইন্ডসেট থাকে। পঞ্চম মূল্যবোধ হল সেন, যার অর্থ সততা, ইন্টেগ্রিটি, ট্রুথ ওর্থিনেস, বিশ্বাসযোগ্যতা। কনফুসিয়াস বলতেন মানুষের কথার মূল্য থাকতে হবে, মানুষকে তার কথার রেসপন্সিবিলিটি নিতে হবে। যদি মানুষ একে অপরকে বিশ্বাস না করে অথবা বিশ্বাস করতে না পারে, তাহলে কোনো সমাজ আসলে দীর্ঘদিন স্থিতিশীল থাকতে পারে না। সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং সততার সাথে জীবনযাপন করা সেনের মূল শিক্ষা। ষষ্ঠ এবং সর্বশেষ মূল্যবোধ হল শাও, যার অর্থ পিতামাতা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, যেটিকে পবিত্র কোরআনে বিরুল ওয়ালাইদিন বলা হয়েছে। কনফুসিয়াস বিশ্বাস করতেন যে পরিবারের মধ্যে নৈতিক শিক্ষার সূচনা হয়। কনফুসিয়াস বিশ্বাস করতেন যে পরিবারের মধ্যেই নৈতিক শিক্ষার সূচনা হয়, অর্থাৎ একটা শিশুর প্রথম বিদ্যালয় কিন্তু তার পরিবার। যে ব্যক্তি তার পরিবারকে সম্মান করে সে সমাজের প্রতিও দায়িত্বশীল, রেসপন্সিবল হয়ে ওঠে। আজও অনেক সংস্কৃতিতে এই উপরে যে বর্ণিত মূল্যবোধগুলো রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করছে। কনফুসিয়াস শুধু একজন দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, নৈতিক চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক। তার শেখানো 6টি মূল্যবোধ সংক্ষেপে যদি বলি: জ্ঞান, দয়া ও মানবতা; ই ন্যায়পরায়ণতা; লি শিষ্টাচার; সেই প্রজ্ঞা, সেন সততা, বিশ্বাসযোগ্যতা; শাও পিতামাতা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা। এই মূল্যবোধগুলো আজও আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারে। আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কনফুসিয়াসের কোন মূল্যবোধটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।